শুভেন্দু অধিকারী জানাচ্ছেন যে ধর্ম রক্ষার লড়াই, ধর্মকে বাঁচাতে হবে, হিন্দুদের ওপর যে অত্যাচার বাংলাদেশে চলছে তার নিন্দার কোনো ভাষা নেই। স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে ধীরে ধীরে এগোচ্ছেন এবং বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছে যাবেন, সেখানে তাদের স্মারকলিপি জমা দেওয়ার কথা রয়েছে। ফলে আমি যেটা বারবার বলছিলাম যে আজকে শুভেন্দু অধিকারীর এই কর্মসূচি ঘিরে তুমি এদিকে নজর রাখো। অন্যদিকে সুখেন্দু আমাদের অপসহকর্মী আরামবাগ থেকে আমার সঙ্গে সরাসরি রয়েছে, যেখানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনিও আজ পথে নেমেছেন। সুখেন্দু, দেখো তো না, এই মুহূর্তে আরামবাগে যে পরিবর্তন সংকল্প যাত্রা, সেই পরিবর্তন সংকল্প যাত্রায় হাঁটছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন, একাধিক আরামবাগের বিধায়ক এবং একই সঙ্গে পুরুষ বিধায়ক রয়েছেন। আমরা প্রথমে চলে যাবো সুকান্ত, পরিবর্তন সংকল্প যাত্রা এবং বহু মানুষের সমাগম আরামবাগ জুড়ে। দেখুন, মানুষের এত সমাগম হয়েছে, আমাদের যাবার কথা ছিল সামনে মিছিলের, আমরা মিছিলের সামনে পৌঁছতে পারিনি। আমরা সকল নেতৃত্ব, আমাদের জেলা সভাপতি, বিধায়করা দেখুন মিছিলের মাঝখানে আমরা হাঁটছি, আমাদের কর্মীরা সামনে হাঁটছে। এই হাজার হাজার মানুষ, এই মানুষ প্রমাণ করছে যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় ঘনিয়ে এসেছে এবং ওনাকে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে চলেছি। আমরা পেনশন দেবো, ভালো চিন্তা নেই। একইভাবে যদি দেখি যে রাজ্যে উন্নয়নের বারবার আপনারা যে কথা বলেন যে উন্নয়ন নেই, প্রশাসনের উন্নতির পরিকাঠামো ভেঙে পড়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি সমস্ত রকম হাতের বাইরে চলে যাচ্ছে কার্যত? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই মুহূর্তে প্রশাসন নেই। প্রশাসনটা যে তৃণমূল কংগ্রেসের পার্টির কার কাছে, সরকারের কার কাছে আছে এটাই স্পষ্ট নয়। তার কারণ যেখানে ছোট ছোট ঘেঁটো তৈরি হয়ে গেছে, সেই ঘেঁটোতে তৃণমূলের কোনো একজন নেতা সে সাম্রাজ্য করে খাচ্ছে। এখানে তারকেশ্বরের বিধায়ক, সে বেনামে বালিঘাট চালাচ্ছে, তার রোজগার সেখানে। এর সাথে অসীমা পাত্রও যুক্ত হয়েছে হুগলির, তারা এরকম দিনের পর দিন লুট করে যাচ্ছে। বালিঘাটে এখানে যেভাবে অবৈধ বালি উঠছে এবং তার পরিণাম, তার খতিয়ান, তার যে খেসারত যাকে বলে, সেই খেসারতটা দিতে হচ্ছে নদীর পাড়ে যাদের বাড়ি তাদেরকে। চৈতন্যবাটি গ্রাম এরপরে নদীর ভেতরে চলে যাবে, বক্ষে চলে যাবে, নদীর বক্ষে চলে যাবে। কিন্তু লাভ টাকার হচ্ছে ক্ষীরটাকে খাচ্ছে, ক্ষীরটা খাচ্ছে হচ্ছে এখানকার বিধায়ক, জেলা সভাপতি। অর্থাৎ বারবার যে পরিবর্তন সংকল্প যাত্রার মধ্যে দিয়ে এবার আরামবাগ জুড়ে বা এইখানে কি পরিবর্তনের ডাক দিচ্ছে? দেখুন, আরামবাগে আমরা গতবারও ভালো ফলাফল করেছিলাম, তারকেশ্বরটা ছিটকে গেছিল, হরিপালটা ছিটকে গেছিল। এবার তারকেশ্বর হরিপাল আমরা জিতব। বিধায়করাও রয়েছেন, খানাকুলের বিধায়ক সুশান্ত গজায় পরিবর্তন সংকল্প যাত্রায় হাঁটছেন সুকান্ত মজুমদার এবং নতুন করে তিনিও বারবার পরিবর্তনের ডাক দিচ্ছেন। নিশ্চিতভাবে এবার পশ্চিমবাংলায় পরিবর্তন হবে। 2026 নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন, এটা মানুষ সংকল্প নিয়েছে, আরামবাগবাসী সংকল্প নিয়েছে। 2021-এ যেভাবে পরিবর্তনের পক্ষে আরামবাগের মানুষ রায় দিয়েছিল, ঠিক একইভাবে আরামবাগ সাব ডিভিশনের মানুষ আবার বিজেপিকে জেতানোর জন্য তারা লড়াইয়ের ময়দানে নামতে রাজি আছে। একইভাবে মধুসূদন বাগ, আপনি রয়েছেন সুকান্ত মজুমদার। গতবার ছিল 4টে আরামবাগ সাংগঠনিক জেলায়, গতবারে আমরা 4 জন বিধায়ক নির্বাচিত হয়েছিলাম। এবার আরামবাগ সাংগঠনিক জেলার মানুষ ঠিক করেছেন যে 7টা বিধানসভায় ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতির হাতে তুলে দেবেন। এটা দেওয়ালে লেখা হয়ে গেছে, এটা আমার কথা নয়, এটা জনগণের কথা, এটা পশ্চিমবঙ্গের মানুষের কথা। কালের দেওয়ালে লেখা হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের বিসর্জন 26-এ হবেই। আপনার পাশে দাঁড়িয়ে বলছে কালের নিয়মে লেখা হয়ে গেছে আরামবাগে আবার বিজেপি ক্ষমতায় আসছে। আরামবাগে বিজেপি সব সিট জিতবে, শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় রিটায়ারমেন্ট হতে চলেছে এবং বিজেপির মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসতে চলেছে। এটা ভবিতব্য বিধাতা লিখে দিয়েছে। অর্থাৎ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।